নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম যুবসাথী নিয়ে। আজকের ভিডিও কথা বলবো যুবসাথীর একটা সুখবর আছে। সরকার সিদ্ধান্ত পরিবর্তন করলো, টাকা আগের নিয়মে পাঠানো বন্ধ করেছে, নতুন নিয়মে টাকা পাঠাচ্ছে সরকার। বিরাট পরিবর্তন হলো। কি সেই পরিবর্তন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রাজ্য সরকার প্রথমে ট্রেজারি থেকে টাকা পাঠাচ্ছিল। ট্রেজারি থেকে পাঠাচ্ছিল WBIFMS থেকে একটা মেসেজ আসছিল। এই মেসেজটা ট্রেজারি থেকে আসছিল। সেই সরকার কিন্তু এখন অন্য নিয়ম পরিবর্তন করেছে। এই যে মেসেজটা দেখতে পাচ্ছেন, BOI ব্যাংক 1500 টাকা ক্রেডিট, এইখানে দেখাচ্ছে APBS, অর্থাৎ সরকার এখন ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। ঠিক আছে, এই ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। ডিবিটিটা কি সেটা আপনাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আচ্ছা, ডিবিটি কি অনেকেই জানে না। এই ডিবিটি না করে থাকলে এখন কিন্তু টাকা কিন্তু বন্ধুরা ঢুকছে না, এটা আপনাদের করে রাখতে হবে। অনেকেই বলবেন আমার তো আধার লিঙ্ক সব ব্যাংকেই করা আছে, তাহলে আমার কেন টাকা ঢুকছে না? বলে রাখি, আধার লিঙ্ক আর ডিবিটি দুটো কিন্তু একদম আলাদা। ঠিক আছে, কেন আলাদা? আধার লিঙ্ক আপনার সব ব্যাঙ্ক অ্যাকাউন্টেই করে থাকতে হবে, আর ডিবিটি অর্থাৎ আধার সিডিং, যেটা আপনার নির্দিষ্ট যে কোনো ব্যাংক, যে কোনো একটি ব্যাংকে হবে। ক্লিয়ার? অর্থাৎ আপনার ধরুন 5-6টা ব্যাংক আছে, আপনার একটি ব্যাংকেই এই আধার সিডিংটা করা থাকতে হবে। যে ব্যাংকে আধার সিডিং করা থাকবে অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা থাকবে, সেই ব্যাংকেই আপনার যুবসাথীর 1500 টাকা ঢুকবে। ঠিক আছে, আপনি যদি ফর্মে ধরুন ব্যাঙ্ক অফ বরোদার অ্যাকাউন্ট দিয়ে থাকেন, সেইখানে ধরুন আপনার আধার সিডিং করা নেই অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে আপনার ব্যাঙ্ক অফ বরোদায় যুবসাথীর টাকাটা ঢুকবে না। যেই ব্যাংকে যদি আপনার অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা থাকে, সেই ব্যাংকেই আপনার টাকাটা ঢুকে যাবে। অর্থাৎ আপনাদের বোঝাতে পারলাম, আধার সিডিং করা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। আপনার ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা কিভাবে চেক করবেন? সেটা চেক করার জন্য একটা উপায় বলে দিই। অনলাইনে আপনারা চেক করতে পারবেন, দিয়ে আপনার এনেবেল করা যদি থাকে আধার সিডিং, তাহলে আপনার ভালো, যেই ব্যাংকে এনেবেল দেখতে পাবেন সেই ব্যাংকেই আপনার যুবসাথীর টাকা ঢুকে যাবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যদি না করা থাকে তাহলে আধার সিডিং আপনাকে করতে হবে অনলাইনে। আর যদি সেটা না পারেন, আপনি যেই ব্যাংকে যুবসাথীর টাকা নিতে চান সেই ব্যাংকে আধার সিডিং লিঙ্কটা ব্রাঞ্চে গিয়ে করে আসুন, তবেই কিন্তু টাকাটা এখন ঢুকবে। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে যুবসাথীর টাকা ঢুকতে এখন কিন্তু প্রবলেম হচ্ছে। অর্থাৎ সরকার বিরাট পরিবর্তন করেছে। আচ্ছা, পরিবর্তন করে আমাদের কি সুবিধা হলো না অসুবিধা হলো সেটাও খুব ইম্পর্টেন্ট। এই যে সরকার চেঞ্জ করলো, নিয়ম পরিবর্তন, ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে, এতে সাধারণ মানুষের উপকৃত হবে। কারণ ট্রেজারি থেকে যে টাকাটা পাঠাচ্ছিল, এটা ঢুকতে প্রায় 4-5 দিন লাগছিল। ভুল হচ্ছিল, অনেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল হচ্ছিল, অনেক কিছু গণ্ডগোল ছিল। কিন্তু ডিবিটির মাধ্যমে যখনই টাকা পাঠাতে সরকার শুরু করলো, আধার সিডিং দেখলো, আপনার ব্যাংকের যদি আধার সিডিং করা থাকে, যেই অ্যাকাউন্টেই করা থাকুক না কেন আপনার নামে, সেই অ্যাকাউন্টেই দ্রুত টাকা ঢুকে গেল, সঙ্গে যা টাকা ছাড়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক। সরকার পরিবর্তন যে করলো, একটা ভালো দিক বলে মনে করা হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন কার কার টাকা ঢুকলো, কার ঢুকলো না। আপনাদের অনেকেরই এমন হচ্ছে যে আপনি ফর্মে অন্য অ্যাকাউন্ট দিয়েছেন, ফর্মে যে অ্যাকাউন্টটা দিয়েছেন আপনার টাকাটা ক্রেডিট হয়েছে অন্য অ্যাকাউন্টে। কারণ সরকার ডিবিটির মাধ্যমে যেহেতু টাকা পাঠাচ্ছে, আপনার ব্যাংকের আধার সিডিং যেই নাম্বারে, যেই অ্যাকাউন্টে দেওয়া আছে সেই নাম্বারেই টাকাটা ঢুকে যাচ্ছে। এই হচ্ছে আপডেট। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কার কার টাকা ঢুকলো, কার এখনও টাকা ঢুকেনি, মার্চ মাসে কারা এখনও টাকা পায়নি, এপ্রিলে কারা টাকা পায়নি, মার্চ এপ্রিল দুটো একসাথে কারা টাকা পেয়েছে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং জেলার নামটা উল্লেখ করে দেবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।